আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ভ্লগ। আজকে আমি ছোলা ভুনার রেসিপি দিব আপনাদেরকে। সো কিভাবে আমি ছোলা ভুনা করি চলেন দেখে নেওয়া যাক। সো আমি প্রথমে ছোলা এবং আলু ধুয়ে একটু লবণ আর একটু পানি দিয়ে প্রেসার কুকারে প্রথমে আগে সিটি দিয়ে নিব 4 থেকে 5টা। এরপর এটা আমি এক সাইডে রেখে একটা কড়াইতে তেল দিয়ে আর কিছু পেঁয়াজ, কিছু লবঙ্গ, ডাল, এলাচ এবং কিছু তেজপাতা দিয়ে আমি তেলের উপরে এটা নাড়াচাড়া করে নিব। পেঁয়াজটা ভাজা না হওয়া পর্যন্ত নাড়াচাড়া করব। পেঁয়াজটা যখন লাল লাল পর্যায়ে চলে আসবে তখন এতে সামান্য একটু পানি দিব। পানি দিলে পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, যেহেতু আমি এখানে একে একে মশলা অ্যাড করব সেজন্য আমি পানি দিয়ে দিলাম। সো আমি এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে হলুদ আর ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, শুকনো ঝালের গুঁড়ো। তারপর আমি এখানে একটু ধনিয়া গুঁড়ো অ্যাড করেছি। এরপর মশলাটা সুন্দর মতো কষিয়ে নিব। এইদিকে আমার ছোলা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে দেখাচ্ছিলাম যে কতটুকু সিদ্ধ করতে হবে। তো আমার ছোলা সিদ্ধ হয়ে গিয়েছে অলরেডি। এরপর আমার মশলা কষানো হয়ে গেলে আমি ছোলাগুলো অ্যাড করে দেব। এখানে আমি ছোলাগুলো অ্যাড করে দিয়েছি। ছোলার এবার মশলাটা সম্পূর্ণভাবে মাখিয়ে নিতে হবে। এখানে ছোলাটা প্রায় 95% সিদ্ধ হয়েই থাকে, আর 5% এই কড়াইতে একটু ভাজা ভাজা করে সিদ্ধ করে নিতে হয় আর কি। তো আমি এখানে একটু জিরা গুঁড়া আর একটু ওই কাঠ মশলা গুঁড়া অ্যাড করছিলাম। একটা চামচের সাহায্যে আমার মতো করে এরকম আলুগুলো একটু ভেঙে ভেঙে দিতে হবে, তাহলে খেতে অনেক ভালো লাগে আর কি, মাখা মাখা মতো হয়ে যায়। সো আমি এখানে কিছু আলু ভেঙে ভেঙে দিচ্ছিলাম। এরপর আবার খুন্তির সাহায্যে সবগুলো একবারে মাখিয়ে নিই। সো এই তো আমার ছোলার ফাইনাল লুক। সো এরপর আপনারা একটা বাটিতে নিয়ে তার উপর কিছু ধনেপাতা কুচি আর কিছু ঝাল ছোট ছোট কুচি কুচি করে দিয়ে এবং এর সাথে একটু লেবুর রস দিয়ে খেলে অনেক মজা লাগে। সো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।